بسم الله الرحمن الرحيم وفي أنفسكم ولا تبصرون وفي آية أخرى بشأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک بسم الله والحمد لله الصلاة والسلام عليك آخرت আদারাতে উদিত ইসলাম রবি গুলে লালা বড় বালা সারা আলমের নবী ওটো হযরত বদন তুলো রহম দিলে চশম তুলো দিল লাগায়ে কথা বলো পাপি চাহে মাফ কসুরি বালা আলুলাবি কামালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জামিউ খিসালিহি صلوا عليه مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী বইগাঁও ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এ সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম দিগর উলামায়ে আযম ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা নামাজ ছেড়ে বন্ধুরা পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা আমরা আল্লাহর আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে কিছুকাল বসবাস করার সুযোগ দান করেছেন সেটা করি শুকর আলহামদুলিল্লাহ قال ربكم يا ابن آدم ما ذكرتني شكرتني وما نسيتني كبرتني আল্লাহ বলেছেন হে আদম সন্তান মানব গোষ্ঠী যত সময় তোরা আমার জিকির করবায় তসবিহ টানবায় আমার নাম নিয়ে হৃদয়ে দেখাইয়া রাখবা এত সময় আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে যায় তুমি আমার জিকির করবায় হোক আলহামদুলিল্লাহ ওমা নাসিতানি কাফারতানি যে মুহূর্তে আমার জিকির নাই তসবিহ নাই আমার চিন্তা হৃদয়ে দইয়া রাখা সম্ভব নয় দুনিয়ার বিলাস পেছনে গা বাসাইবা এই মুহূর্তে আমি বুঝলাম কাফারতানি তুমি আমার নিয়ামত পাইয়া আমার লোকে নিমক হারামি লাগাইলে ওবানাউযুবিল্লাহ তাকে দিয়ে একটা কথা কইলাই হুজুরে ফরমাইছেন লি কুল্লি উযুয়ে শয়তান ইসমুহু আলহাম প্রত্যেক ওযুর শুরুতে একটা শয়তান থাকে তার নাম হলো আলহাম বড় শয়তান খবিস ইবলিসে তারে হাঁটায় ওযু গাটো যাও তোরা আল্লাহর বান্দার ওযুটা নষ্ট করিল ওযুগুলা নষ্ট করবায় আউযুবিল্লাহ বলবা দিও না বিসমিল্লাহ দাম হইতে পারে না খেতর চিন্তার মাঝে হলেই ভাই
সংসারও দান্দা চলাইবা এই সমস্ত করে করে আগ পাও দোয়াইবা তাকে নেবাইলে হইবা কিতা পাইছা আপনার দান এখানে হাত গেছে ওই রে ভাই আমারও হাত গেছে যে আমিও হাত দেখবি ওই যে অধু বলটা কিন্তু শয়তান শুধু পেয়ে যায় যদি ভুল হয়ে যায় একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকি যায় 100 রেখাত নামাজ বললেও কবুল হইত ঠিক না ও শয়তানোর ওয়ালহান নামক শয়তানোর চেষ্টা করো ভাই একটা ওয়াজ হয় আইয়া সুতা করে ছড়িয়ে ছিটিয়ে জতায় তোতায় মাঝখানো বাহরা কিয়া বইয়া ওয়াইজে যে ওয়াজ করবা এই ওয়াজ তার অন্তরে যাইত নয় ও ফাঁকা ফাঁকা শয়তানটা উনি বইয়া থাকি যায় মানে ও শয়তানটা উনি বিদায় করতে না রাখতে হয় বিদায় করতে হইলে ঘরে যারা আসো আগে হইতে হয় শূন্যস্থান গ্রহণ করতে হয় ঘরে যারা আসো সামনে আইবা খালি খালি জায়গা পূর্ণ করবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম শুকরিয়া আদায় করা আল্লাহর স্মরণ করা কোনো মানুষে আপনার বিপদে সাহায্য করছে এই মানুষের শুকরিয়া আপনার অন্তরের মধ্যে আছে অমুকে আমার অসুস্থ আসলাম বিষয়ের ট্রাইতে সাহায্য করছে ওই যে তার নামটা মনে আছে ও মনে তাহার নাম শুকরিয়া আদায় গেছে আপনার ভাই লন্ডন গেছে চাচা করো ভাই আর আপনার 1 লাখ টাকা 2টা বর্গ লইয়া দিছে জায়গা ফাঁসকি আর খেত করিয়া ডাল উগার পড়ে গেছে গ্রামের বেশি জিজ্ঞায় ও ভাইয়া তুমি কিনা খাইলে খাইলাম রে ভাইয়া বেশি বেশি খাইলাম বাইর নাম কয় না ভাইয়া বুঝে কয় আমি টাকা দিলে আমি আল্লাহ গরু উল্লাম দিয়া আমার নাম কয় না ভাই বেতন না ঘুষ ভাইয়া বলতাম আতেন না বেদারই গেছে আগামীতে আর তোরে দেওয়া দিতে না যেমনি বলছে ভাইয়ে বাইরে কইস না রে ভাই আমার ইবার দাম ভাইবার কথা না আমার বাইরে লন্ডন দিছিল আল্লাহ আমার বাইর দয়া রে ভাই 2টা বলদ দেওয়া আর বাড়ি দেখা আজকে আর করা ইবার দাম দেখা যায় ভাই জীবন গেলে আমার বাইরে শুধু না ভাই এখানে বলছে গ্রামে এসে মাতে তোমার ভাই ওলা করবা কাগজ লাইন দিলে হয় এখানে হইম না ভাই ভাই 1 লাখ নাই রে আগামীতে 2 লাখ হইব ঠিক আছে আল্লাহর বন্দায় যে সময় আল্লাহর শুকরিয়া আদায় করিলে আল্লাহ তার মন বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তুমি আমার শুকরিয়া পাশে আবদ্ধ হইবা কুলে মানে তনে মানে দনে দনে সব দিক দিয়া বাড়াইয়া বাড়িবা কোনো অংশে আমি কম করতাম না আমার নিয়ামত হইয়া আমার নাশুকুর করবা আমারে মনে করতে হয় না শাস্তির সাথে ধরা খাইবে গোলাম সার দিতাম না আমার শুকরিয়া আদায় করায় মাগনা নাই এমনি নাই কুইজা নাই আসল তত্ত্ব হওয়ার শরীরে তোর সদ্য গুষ্টে শুকরিয়া আদায় হইয়া যাইবে হবা মান হাদাম মিন্নি জুদা আকলাউহুম ফি মাফাজিহু আল্লাহ বলছেন হে মুহাম্মদ বন্ধু আমার পরিষ্কার ভাষায় ওদেরকে জানিয়ে দিবা আমি তার রক্ষাকারী ছাড়া জমিন আর কেউ নয় আমার মতো দয়াল আল্লাহ আসমানও নয় জমিনও নয় তারা যে সময় তারা বিছনার মধ্যে গিয়ে ঘুমায় তার ভাই তার সাথী নাই বোনের সাথে বোন নাই মার সাথে মেয়ে নাই বাবার সাথে ছেলে নাই এমনকি আমার শ্বাস কিলা যায় আমারও জানা নাই বিছনার যাওয়ার পরে এই সময় আমার কানের ছিদ্র বায় নাকের ছিদ্র বায় মুখের ছিদ্র বায় চোখের ছিদ্র বায় বুল হইল একটা মশা যায় না মাছি হামায় না সেলা হুকায় কুমটায় না তেলচুরা হামায় না ফেনে হামায় না গোলাম তুমি জানো না এই সময় আমি তোমার চোখের পাতায় নাকের ডগায় খানের কিনারা হুটের কিনারা আমি আল্লাহ অতনুর প্রহরী নাই জাগিয়া জাগিয়া পালিয়া পুষিয়া তোমারে দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায় গোলাম তোমারে রক্ষা করার দায় এই দায়িত্ব আমি আল্লাহ সারা দুনিয়া ঘুমাইছর না তোর বাবা তোর মা তোর ভাই তোর বই ঘুমানির ঘরে তোর জীবনটা কিলা যায় দুনিয়ার ঘুমাইছর জানা না
ইতা হরি কিতার দায় কান্না ঘুম ফালামিয়া শুনি ইতা হরি এই আশা জীবন গেলে চিন্তা করি আমার দয়া পাইবা আমার মায়া পাইবা জীবনে আমার ভুলটা নাই মনে মনে চিন্তা করবা এই কোন আল্লাহ গুমানির ঘরে ও দাঁড়িয়ে আমার পাহাড়ায় পাওয়া যায় জীবন গেলে ইলা করে আর হইতাম না ই কোন আল্লাহ রে পৃথিবীর মাঝে নাম না জানা জায়গা থেকে আমার হাত ডুবায় আমার জান চাইব আল্লাহর নাম ধরতাম না অমিন কারামি এই আমার শেষ নাই আরো মায়া আছে তোমার দায় দয়া আছে তোমার দায় ইন্নী আকবালু তাওবাতাত তাইব কান্নাহুম লাম ইয়াজাল তাইবা তুমি যখন অপরাধ করবা অপরাধের মানচিত্র লইয়া আমার দরবারও আইবাই চকুর ভানে ছাড়বাই আইন্দা বুক বসাইবাই চাহিবা মাত্র তামাম জীবনের গুণা এক সেকেন্ডে মাপ পাই দিবাই খেনে খেনে অপরাধ করলে আমি কইতাম না আমি যদি তোমার এখানে কইলাই বললাম তোমার জন্য তার কোনো অধিকার নেই আমি এখানে কইলে আটকে পারতাম না অনেক বাপে তার ঘরে জিগাই তুমি খেনে যাও দরবাজা গেছলাই দারণ গেছলাই মাই তিনটা লাগাইলে এক মাসের মাঝে 10টা বিচার হয় তোর লইয়া আমি সংসার করতাম না তোরে আমি যন্ত্রণা না করলে আমার স্বাদ মৃত্যু নয় ইলা অনেক সংসার প্রশ্ন হয়েছে না হয়েছে না আল্লাহ আমি ইলা থেকে ওইটা বইছে না হইতাম না এরপরে শেষ নাই কান্নাহুম লাম ইয়াজাল তাইবা তুমি যে অপরাধ করিয়া দাগ মিটাইয়া তওবা করিয়া আমার কাছে গেলাই বড় গিয়া বুক ফুলাইয়া আটকায় কোয়াই শ্রদ্ধা করে আব্বা কইয়া ডাকিলাই আম্মা কইয়া ডাকিলাই তোর জানা নাই কলঙ্কের কোনো দাগ তোরা দেহের মাঝে নাই এলাকি বাপে ঘরে সম্মান দেখায় মেয়ের সামনে মায়ের সম্মান পায় কি তার দায় আমি চুপে চুপে তোরার অপরাধ মিটিয়ে দিছি কয়ও জানে না ছেলেও জানে না মেয়েও জানে না দুনিয়ার কেউ হইতে পারে না যদি একদিনের অপরাধের মানচিত্র প্রকাশ হইয়া যায় ছেলে মেয়ে দেখিলায় ইগোরও বাস করতায় গীতা বাড়ি দরবায় ভারত আমার মতো দয়াল আল্লাহ জীবন গেলে হইতে না আমি তোর বদনাম গেলাটা কি ইলা দুনিয়া তারা কেউ না তোর বদনাম গেলা কি মানুষ আগল হইয়া যায় আমি তার অন্তরের মাঝে তালা হইয়া গেছে ইয়ে থেকে বদনাম হইব কান্না ভুল লামিয়া জাল তাইবা এলাকি তুমি অপরাধ করিয়া তওবা করিয়া আমার দরবার থেকে গেলাই যাওয়ার পরে তুমি তো তওবা করছিল এই কাজ জানা না গোপনে গোপনে আমার দরবার থেকে গুনাহ মাফ হইয়া যায় হাজিরি এরপরে শেষ নয় মানজাল্লাযী কারা বাবি ফালাম আফতাহ লাহু এমন কে আছে আমি আল্লাহর দরবার হইয়া ধাক্কা দিবা দরবার করতাম না জীবন গেলে আমি আল্লাহ ইলা হইতাম না ইলা অনেক মন্ত্রী মিনিস্টার আছে বুট পাইবার আগে রোদ হইয়া গেছে আমারে পাস করাইবা ইনশাআল্লাহ বই গার প্রতিটা বাইরে বাইরে রাস্তা পাইবা এরা ভোট দিছে বাসা যেমনি বুটে পাস করে গেছে এমপির বাসায় এমপি আমি আর পারতাম না ম্যাডাম বলছে যে ঘরে ঘরে টাকা দিবার তবিল টানোর নয় ইলা বাজেটও নয় তুরারে কইছিলাম তো মুখ ধরাইবার কথা তো নয় অনেক এমপি সব বাসার টাকা ছেলেরে হয়েছে হইও আমি বাসার করছে না করছে না করছে ও আল্লাহ বলছে মানজাল্লাযী কারা বাবি ফালাম আফতাহ লাহু এমন কে আছো আমার দরবার হইবে আমি দরবার করতাম না গোলাম খালি তুমি না 18,000 আলম যদি একসাথে আমার দরবারে দাঁড়িয়ে যায় প্রয়োজনের আশায় মিটাইবার দেয় আমি আল্লাহরে সক্ষম পাইবাই নাই নাই শব্দ আমার দাঁতর মাঝে না আমার মতো দয়াল আল্লাহ হই হইবা বিদায় তোমার জান গুলে চাইও আমার নাম চড়বায় আমি তোমারে ক্ষমার সুযোগ পাইলে সুই না পায় আমার কুড়াল দাবায় আল্লাহ মাফরার দায় সামান্য গোড়া ছিদ্র পাইলে কুড়াল হারায় হাজিরি এই আল্লাহ পাকর শুকরিয়া আদায় যে বা যারা করবায় নিজের যান নিজে বাঁচাইবায় যারা করতে পারতে নাই নিজে নিজের ধ্বংস করবায় হাল হাইটটা কুমির আনবায় আপন হয়ে কুড়াল মারবায় আল্লাহর লাভও নয় ক্ষতিও নয় লাভ তো মানুষে হয় ক্ষতি তো মানুষে হয় ইন্না ইব্রাহিমা সালা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউমান হামিদাকা ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞাসা করেছিল ও আমার রব যদি কোনো মানুষে তোমার শুকরিয়া ব্যক্ত পাঠ করিলে ধীরে ধীরে তোমার টানে একবার ঈমান আনিলে বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিলে আল্লাহ ফরমায় আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা শিরাবিল আলামিন ও ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু আমার
যে মানুষে আমার প্রতি ঈমান আনবো, আমার টানে দিলে জানে একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া বাক্য পাঠ করবো, বিনিময়ের ইব্রাহিম নবী জমিন তাপতে হাতে হাতে আমি আল্লাহর দরবার হতে এই মানুষটারে শুকরিয়ার চাবি চিরতরে সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব। জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো না। এই মানুষটা স্বয়ং থাকবো আল্লাহর জিম্মায়। যে মানুষের সুখে হইব আলহামদুলিল্লাহ, দুঃখে হইব আলহামদুলিল্লাহ, তুমি মুনিব আমি গোলাম, তুমি হবে আমার গলার মালা। এরপরে তাই জিজ্ঞাসা করলো, আল্লাহ যদি কোনো মাইসে তোমার যশ নাম গায় সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহ বলছেন লা ইয়ালামু তাওয়িলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। যে মানুষে আমি আল্লাহর শান মানুষা করব, বিনিময়ে সুবহানাল্লাহ পড়ব, এই দুনিয়ার মাঝে কোনট হইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম না। বুঝলে হনুমান বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনি ইয়াকতুবানি দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখতাম নাই, তবে ঈমান আনতে হইবে নাই, বিশ্বাস রইতো নাই। এক ফেরেশতায় জিজ্ঞাসা, মালিক এই যে তোমার বান্দায় তোমার শানে একটা তসবিহ পড়িয়া যায়, এটা নাকি 1200 কি তাহলে একটা আমার জানা নাই। আল্লাহ বলবেন, আমল ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার শানে তসবিহটা যেভাবে হইয়া যায় হুবহু তুমি তার আমার নামার মাঝে লিখিয়া রাখবাই। কাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামে লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহর অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতের হাত দ্বারা বান্দার আমলের মাঝে লেখা পাইবা। সুবহানাল্লাহ আশ্চর্য খবর না শুনলে কেউ বলে না, আলহামদুলিল্লাহ শুভ সংবাদ না শুনলে কেউ বলে না। তবে নমাজ যদি জীবনে ছাড়ে না, আমার জীবনে নমাজ ছাড়তাম নয়। নমাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা বলা যায়, সুবহান রব্বিয়াল আযীম বলা যায়, সুবহান রব্বিয়াল আলা বলা যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রত্যেক রেখাতে আশা করি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিত্যাগের বিষয়, আমরা বাঙালি মুসলমানের 80% পরিবারের মাঝে নমাজি নাই। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মুনকার। নামাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। নামাজ যার মাঝে নাই, ইসলাম তার মাঝে নাই। নামাজ না হইলে ধর্ম রক্ষা হওয়ার কোনো পথ নাই। হুজুরে ফরমান, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। নমাজ যে পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা ধর্ম ধ্বংস করা মানুষ বেশি। নবীর আমলে আমরা একবারে ভাগ আসলাম নমাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা 2 ভাগে ভাগ নিলাম, নমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। এরপরে বেনমাজি মুসলমানের সংখ্যা আমরা বেশি পাইলাম। হাজরিনে কেরাম, এই আল্লাহর শুকরিয়ার ভাষা নামাজ ছাড়া আর পৃথিবীর দ্বিতীয়টা নাই। আল্লাহর শ্রেষ্ঠ শুকরিয়া জানাইবার মাধ্যম হইল নামাজ। নামাজ পড়লে আল্লাহর রহমত নাযিল হইয়া যায়, গজব দূর হইয়া যায়, আল্লাহর দিদার নসিব হয়ে যায়, ফেরেশতার ভালোবাসা পাওয়া যায়, সৃষ্টির তামাম আলমের দোয়া হয় নামাজের বেলায়। হুজুরে ফরমাইন, মা কালা আব্দুল কাত্তুন ইয়া রাব্বি সালাসান ইল্লা কালা আল্লাহু তাআলা লাব্বাইকা আব্দি সালমা তুরিদ। আমার এমন কোন গোলাম জমিন নয় যে আমার ইয়া রব্বি হইয়া 3 বার ডাকবো, আমি তার ডাকো সাড়া দিতাম না, জীবন গেলে আমি আল্লাহ এমন হইতাম না। 3 বার ডাকার পরে 4 বার তারে ডাকতে দিতাম না, আমার আল্লাহ ফরমায় লাব্বাইকা আব্দি সালমা তুরিদ। অন্য রয়াত আছে লাব্বাইকা আব্দি সালতুতা। এ গোলাম, আমি তোমার ডাক শুনলাম,
তিনবার মরে ভয় ডাকলাই আমার ডাক কেনে তুমি ডাকলাই কোন চিন্তা করলাই বলো তোমার দুঃখ চিন্তা দুর্দশা না মিটাই আমি আল্লাহ তোমার দরবার তাকে যাইতাম না ও নমাজের মাঝে আমরা কম করি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম খবর করি তিনবার কি চারটা আল্লাহর ইশারায় আল্লাহ বলছেন বন্ধু তিনবার যে আমার ভইয়া ডাকবো তার মনের বাসনা ঘুরাইয়া দিলাইব আমরা তিনবার নাই 13 বার নাই 300 বার নাই 3000 বার পড়লাম এরপরে কিতাব আইলাম আশা করলো না কোনটা বললাম না আল্লাহ জবাবও দিল না বিষয় বুঝি না বলে আল্লাহ জেলা চাইছে এমন নমাজের ভাষা আপনার আমার জানা না আপনি নমাজও ভালো হয়েছেন বুই গাও আরাম তারা বলিয়া হওয়া গেছে আপনার নগর সিকন্দরপুর আপনি কি আরাম তারা বই না আরাম নাশা করছেন পিতা করছেন আপনি জানেন আল্লাহ এখন দূর কথা তো নয় দিবি ও বইলে ইয়া কেন ইয়া কেন আসতাই তুই আমারই গোলামি করবে আমারই সাহায্য চাইবে আমি ছাড়া হা গেছে যাইবে ওখান হইয়া নমাজ তোরা দেখি উনি বাজারও পুরো ইমান তো নমাজ তোর ভালো ওইসে নিয়ে নামাজ বড় কঠিন বিষয় ধর্মের ভিতরে সবচেয়ে কঠিন বিষয় কোনটা নামাজ শয়তান বন্ধ আয় না রোজা রাখলেও আয় না 2 রাকাত নামাজ শান্তি মনে পড়তে দেয় না নমাজের সময় মমিন বান্দা দাঁড়ায় শয়তানের সর্বশক্তি প্রয়োগ করিল উজকুর কাজা ওটা মনে করো ওটা মনে করো কিতা মনে করছিল করিমে গিলা সত্তা মারব রহিমে গিলা রেড হারাইল ও ওটা হারাই আমার মারে গিলা খবর লামানি হইল আমার বাবার গিলা গোসল হইল আমার বাই গিলা জানা হইল এটা স্মরণ করায় ই খান্দা পাই না চক্কা গিলা মারলায় রেড গিলা হারাইলায় লুডু গিলা মারলায় ও ওটা বাড়ি যত অতি খারাপ কাম আছে শয়তানে ওটা অন্য সামনে করে এটা এখানে যে ওজু যেটা হয়েছিল ওজুর মাঝে দুনিয়ার মাত মাতিছিল শয়তানে রে ওজু করলে মরে রে ওখান থেকে আমার কথা নয় ও ভাই আয় দেখি তাদের আতা ও না নামাজ বড় কঠিন বিষয় নামাজ হলো শুকরিয়া শ্রেষ্ঠ ভাষা এই শুকরিয়া যার মাঝে নাই ই মানুষ মুসলমান আছে বলিয়া তার জানা নাই নমাজে মাইশরে মুসলমানি শিখায় মুসলমান একটা মুসলমানি আর ওটা হাজার পয়সা জমিন নাই হাজার কি রহমতুল্লাহ কইতা ও বড়া মুরব্বী বাড়ি খানো বলে আনো জানো কলিমানি জানো কোন আনোর কথা কোন আনো চাষাই থাকি দেয় বেটা বাতিজা বুঝতে না ও আমরা হলাম সমাধে বাবা লাগবাই না গান আতা আউ জানে গান পালব আস্থা জীবন করিয়া মেসার হলে ওয়াজ করবা নামাজ পড়বা নামাজ পড়বা এখানে নামাজ পড়ে নিবা আস্থা জীবন করা মেসার হলে হইরা সাইও খারাপ কাম করবায় মদ খাইবায় জিনার যাইবায় তাস মারবায় মানুষ যায় হওয়া আলী নিসান হারিসন ফিমা মুলিয়া মানুষের স্বভাব যেখান পারে না ওখান যে কাটে না মদ খাওয়া চাইলে মদকে হারাম মানিবা হারাম আর মধু খাইলে সর্বরোগর আরাম মধু খাইয়া ভাগল হয়েছে নি মাখন খাইছে নি গিল খাইছে নি ইটা খাইলে আরাম বিজ্ঞানীও হয় গরমেও হয় মদ তো সকলটাই হয় হারাম কষ্টা লইয়া সে হয় বড় আরাম তো ইটা কিতা গায় খাইছে গুলার হিং নাই খাইছে গুলার হিং না গুড়ায় দৌড় জানে মারি ধরার ক্ষমতা নাই মারি ধরে হিং লাগে তো রাষ্ট্রনায়ক ধর্ম বিষয়ক মন্ত্রী যারা এরা তো আমরা না সকল এমপি মন্ত্রী তারা হবা আমেরিকা বা রাশিয়া বা এরা যদি আমরা দিত আনাউজ্জ বসে মাসে ভালো বলাইত আনাউজ্জের মানুষ তো সকালে হইয়া দেয় এরে যে ফজরের রক্ত উঠায় নাই 5টা কথা বাড়ি হইব 3টার সময় উঠে ঘুমাইত আনা উঠে কেন মজা মজা হইব ভালো উঠতাম
কিলো কি দাঁড়িয়ে বললাম কাজী নজরুল বলছে, হে নবী, এ দেশ নয় তোমার ইসলামের, নয় গো নবী গণমানুষের, এই দেশটা কার কি আর গরু ছাগলে। মার হাবা কবি, এটা কবি মার হাবা কবি। কত বড় কথা হয়েছে, এই কথা কোনো আলিমনে কই পারবো নি, বটে হইয়া গেছে, বুঝা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দেশের মাইসে ইসলামের ওয়াজ মানে না, এই দেশের মাইসের ডান্ডা হইলে আর কোনটা করে না। ডান্ডা দিয়ে হারে যায়, গরু আছে নামাইছরে, গরু আছে তৃতীয়া হইলে যায় না। যে সময় লাইবে ওয়াল করা আগুন নামায় তুমি তৃতীয় হয়ে যায়। বুঝছেন, নমাজ হলে ছাড়তায় বা নামাজ হলে ছাড়বা, নমাজের মধ্যে শান্তি পাওয়া যায়, নমাজও অভাব মিটি যায়, নমাজের চিন্তা দূর হয়ে যায়, নমাজের বেমার দূর হয়ে যায়, নমাজের রহমতুল গাল পাওয়া যায়, নমাজে গরো বেদা লাগতো না। অত রহমত বরকত নমাজও হওয়া যায়, ও নমাজের মাঝে আমরা আশীর্বাদ করিবার নাই আসেনি। নমাজ বললে যে পিতা হইয়া যায়, কথা বুঝি হ্যাঁ জীবন যাইব অভাবটা। শাসার গরো ভাই আমেরিকায়, খালার গরো ভাই কানাডায়, পিতার সাহায্য ছেলে কোনো লাভ নাই। আনবাই 20,000 টাকা দিব, 10 বছর পরে কোথাও পাইব। এই তোমার বাপে 20 বছর আগে আমার বাপের টাকা নিয়ে দিল না, আল্লাহরে হইবাই কোথাও হইতাই নাই, কেউ শুনতো নয়, আর আনলে আর দেওয়া লাগতো না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। দুই সেজদার মাঝে আমরা কইনা নি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আল্লাহ আমারে মাফ করো, আমারে দয়া করো, আমারে হেদায়েতের পথ করো, আমার হাইদের ব্যবস্থা করো। যদি 60টা কথাই একদিন কবুল হইয়া যায়, অভাব থাকবো নিবা, থাকতো না। এই দরবারও মানুষ যাইতে রাজি নাই। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমাইয়া, হাক্কাত মাহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসায় মোহিত হইয়া যায়, কিছু সংখ্যক মাইচরে ধর্ম সভা সাজাইয়া জমা করিলায়, এই সমস্ত মানুষকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। বইগার ইসলামী কমিটির মানুষের মাঝে দিছে, যত এরা মরে গেছে, এরা অনেক মানুষ জমিনও নয়, ওদেরকে ক্ষমা করা, মায়া করা আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। এখন এই গর্ত বানাইছে আমার বাবা, কত কষ্ট করছে, তাই জানে তার আল্লাহ, আর করে জানা নয়। এই গর্তরে চাইয়া থাকা আপনার আমার দায়িত্ব নিয়ে নয়। বাবা এই ঘর বানাইছে, ঘর বানাই পারি, চাইয়া থাকা পাঠিয়ে দিবা, চাইতেও পারে, বাপে ঘর বানাইছে, রং দেওয়া এমন ব্যাপার না। বাপর বাঙালি বড় যে হুয়াই রং দিতে পারতো না, এই হুয়া নিব, এত হুয়া না, এর দায়িত্ব না। বাবার কোয়াল করা কোনো কথা রং দিতে পারতো না, এই ক্ষমতা আমার নয়, ওগুলো হুয়া কি বলবি না, এগুলো হুয়া না, হুয়া না কোনো কথা রাখিস না। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, ধর্মীয় সভার আহ্বান শুনিয়া যে সমস্ত মানুষ বাড়ি ঘর ছাড়িয়া ফেন্ডালর নিচে সামিয়ানায় বইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এই সমস্ত ব্যক্তিবর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। যারা বাড়ি ঘর ছাড়িয়া মফিল হইছেন, আল্লাহর দরবারটাকে আপনারা মাপ পাইছ, তুমি মাফ লগে নমাজ শর্ত আছে, নমাজ না মাফ পাইতে না, নমাজ পড়িয়া আপনি মাফর গেছে আইব, নমাজ নাই মাফর কোনো আশা নাই, 100 ওয়াসুল জায়গায় নাইতো না। আল্লাহ ফরমাইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যারা ঈমান আনো কান খুলিয়া আমার কথা শুনো, তোরা আমার দরবারে সাহায্য চাইবাই, সাহায্য পাইবে, আর পাইতাম নাই, বিনিময়ে 2টা বিষয় আমার দিবাই, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরবাই, নামাজ পড়বাই, আমার দরবারও সাহায্য পাইবাই, ধৈর্য নাই, নামাজ নাই, জীবন গড়া সাহায্য চাইলে সাহায্য দিতাম না। মানে বাঙালি সমাজের মাঝে নামাজও নাই, সবরও নাই, আছে নি গো? আমার চাচা আউসা বাড়ি,
তখন 64 বছর বয়স, এটা খুব গরিব লোক। প্রথম এসে তখন তুমি কিতা এটা কেন বলো? কারণ বাবা আমি চলে যাই আর মাটি পাইছে বাবা উঠে দিয়ে আমি না এলাকি মাটি মাটি কেন বলছিল যে 3 জন মানুষ যদি জাপানো, ইটালি আর ফ্রান্স 3 জন মিলি যায় খানাখানি করিলে মনে রেখে করে বাবা 3 মাস বাদে একটা মেশিন পাইবা এটা বইছে ওটা বানাইবার যায়। আমেরিকা, লন্ডন, জার্মান এই 3 দেশের মানুষ 3 জন যদি এখন হইয়া খানাখানি করিলে বুঝলি বাবা 3 মাসের মাঝে কোনো দেশ ধ্বংস করিল, দেশটা গেলাইবার যায়। এরা বইছে দেশটা জ্ঞানীবার যায়। 3 জন বাঙালি যদি বইয়া এখন মিটিং করি যায় 3 মাস বাদে 3টা দরবার হয়ে যায়। কথা করে ঠিক গভীর মানুষ তো বয়স আসর বড় আছে ভালাই বেড়ালাই ও বেটা গেলে ওটা কুড়িনারি মাছ শোনার লাই অভিজ্ঞ মানুষ তো হাজির কেরাম। আমরা বাঙালি মানুষে চিন্তা করি, ফিতনা করি, দুঃখা দেয় আর দুনিয়ারে বড় মনে করি। এই দুনিয়া নিব, স্থায়ী নিব। হুজুর বলছেন কোন ফির দুনিয়া কান্নাকা গরিবা বিরাজ সাবিল, দুনিয়ার মাঝে এমন ভাবে বসবাস করব একেবারে রাস্তার ফকির নাইলে মুসাফির। আর মুসাফিরের জুলি চেক করলে দাঁত 10 কাটা নয়, টাকাও 10 লাখ নয়। আর মুসাফির যত দূর দেশে যায় তার বাড়ির কথা মনে আছে না নাই? যদিও বুড়ি গল্প আমেরিকায়, কানাডায়, ইটালি, বেলজিয়াম, সৌদি আরব, লন্ডন যায়, এর ঘরে তার মনের মাঝে বারবার এই কথাটায় আমার বাড়ি বাংলাদেশ ছাড়া আর কোনো নয়। বলে আমরা প্রতিটা মানুষ এই দুনিয়া আমরা বাড়ি কেন নয়, প্রতিটা মানুষের বাড়ি হবে আমাদের গাছতলা। তুমি তো জানো মুসাফির স্থায়ী হয়ে হুজুরে ফরমাই রাখো দুনিয়া কান্না গাজারি আওয়াজ সবই। দুনিয়ার মাঝে বসবাস করবা কিবা রাস্তার ফকির নাইলে মুসাফির। এই 2 অবস্থার মাঝে 3 অবস্থা লইতো নাই। দুনিয়া এটা তাহার জায়গা নাই। হুজুরে ফরমাইছেন ইসমা ইস্তা বাইনাকা মাইতুন। হে আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন ভাবে জীবন চালাইয়া যাইবা, আমি নবীর কোনো আপত্তি নাই। তবে মনে রাখিও তুমি অবশ্যই একদিন মরিয়া যাইবাই। মরণের পরে কবরের ঘরে আপন বলিয়া যারে পাওয়া যায়, জমিন থাকতে তার সাথে সঙ্গী হইয়া যাইবাই। মাটির ঘর হমাইয়া ইয়া নবী হইলে আমি মানতাম না, জবাব দিতাম নাই। আমারে মানতে হইলে জানতে হইলে তুমি চলতে হবে আমার সুন্নত তরিকায় এই দুনিয়ায়। মরণের ঘরে আমার গ্রহণ করলে এটা মান্য নিতাম নাই। এলাকি যে মানুষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি নবী হইল আর কাম হইল না, এই দাবির মাঝে নবী রইল না। আল্লাহ বলছেন তুমি আমার হইবা এক আল্লাহ আছে আর কোন মাবুদ নাই। এই কথার ভিতরে আমি আল্লাহ নাই। আমারে জানবাই, আমারে মানবাই, আমারে ভাইবাই। যে সময় তুমি চলতে হবে আমার নবীর সুন্নতের ঠিকানায়, তার আদর্শের ভিতরে আমি আল্লাহরে তুমি পাইয়া যাইবাই। আর মুক্তি হইলে এক আল্লাহ আছে আর কোন মালিক নাই। নমাজও নাই, রোজাও নাই, হালাল নাই, হারামও নাই, ইলা মানলে হইতো নাই। আমারে মানতে হইলে চলতে হবে নবীর তরিকায়। আল্লাহ ফরমাইছেন উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। গোলাম তুমি আমারে মানো, মানার ন্যায় কথায় কাজে মিল করো, ভিতরে বাইরে ঠিক করো। আর আমার নবীর সুন্নত তরিকায় জীবন গড়ো, আপাদ মস্তক নবীরে ধরো। তখন তোমার আমার বৈশ্যতা স্বীকার করা হইব। তুমি আমার গোলাম হইবাই, আমার তোমার আপনি হিসাবে হইবাই। আর খালি মুরগি হইলে এক আল্লাহ আছে আর কোন মালিক নাই। নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা হইলে মানতাম নাই। আমার যাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আমার জিকির করবার চাইবা, আমার মানবার চাইবা, আমার কথাটা হওয়া মাত্র তুমি আমার বাধ্য হয়ে যাবাই।
শয়তান শয়তান হয়েছে কিতাব গায়, শয়তান কি হয়েছে আমি আল্লাহ মানতাম নয়। শয়তানে আল্লাহ তখনও মানে এখনো মানে, অদূর ভবিষ্যতে তার 14 পৃষ্ঠে আল্লাহ মানে। শয়তানে কিন্তু আল্লাহর হুকুম মানে না, আল্লাহরে কোনোদিন শয়তানে অস্বীকার করে না। শয়তান কইছে তোমার নয়, রোজারাতাম নয়, এটা কোনো বিষয় নয়। শয়তানে 6.5 লক্ষ বছর নামাজ পড়ছে, সেজদা দিছে, 17,500 বছর খরচ গেছে, কত হক করছে, তার এবাদতের অভাব নাই। অত এবাদত নষ্ট হইল কিতা গায়, তার মৃত্যু অহংকার হামাইছে আর আল্লাহর হুকুমটারে অমান্য করেছে। আল্লাহ ফরমাইছিল উসজুদুল আদম, এ শয়তান ওদিকে আয়, আমার ওই মানুষ বানাইছি তানবিয়া করে সম্মান দিতে পারবো। কইছে বার্তার নাই। আল্লাহ বলে কি তার যায় আনা খাইরুম মিনহু, এই নামাজ কি বলা না ওখানে আনা খাইরুম মিনহু, আমি টানটা কি বলা তাই নামাজ কি বলা না। ও টানটা কি আপনি ফিয়াক সামলাই মাটি আইনে আমার সামনে বানাইলে অন্য কেউ আমার শ্রদ্ধা করার দেয়, আমি এটা পারতাম না। সে কইছেন আল্লাহ মানতাম না, আল্লাহ না মানার কোনো বিষয় তো নয়। সে আল্লাহ মানছে, আল্লাহরে জানছে, কত গুলামি করছে, একটা মাত্র হুকুম মান্য করছে, ও হে সরকার গেছে। তারও দোষ নয়, ইলা হইতো ইলা আল্লাহর হুকুম এলাকে এই কথা বলছে, ঠিক না নিব তার দাবি ভালোই পারে না। আল্লাহ দিকে কারণ কি তাকে চাই, কোন দুঃখকে তাকে সম্মান দিতে না, হে যেটা দেখাইছে আটা ভালোই পারে না। হে হয়েছে আল্লাহ মালিক, তানরে আপনি মাটি দিয়ে বানাইছেন, মাটি সারলে এখনো নিচে যায়, আমারে আপনি আগুন দিয়ে বানাইছেন। খালাক্তানি মিনান নার ও খালাক্তাহু মিন তিন, মাটি সারলে এখনো নিচে যায় আর আগুন জ্বালাইলে এখনো উপরে যায়। কত কিছু করাইতে হয়, সম্মান দেওয়াইতে হয়, ঠান্ডা দিয়ে মরে দেওয়াইতে হয়, মরে এখানে উল্টাইতে উল্টাই লাগাইতে হয়, তার কথা আবার ভালো গেলাইতে হয়। এত উপরের মানুষ ও আল্লাহ মানুষের পক্ষে যখন আল্লাহ উল্টা মাঠ মারলে আমি তোর রহমতের ভিতরে আর জায়গায় উঠতাম না, সেই কথার উপরে কেন আল্লাহ পক্ষ দিয়েছে মানুষের ভয়, আল্লাহ মানুষের পক্ষ দিয়েছে নিয়ার আয় দিয়েছে। আমি বলছি আমার মানুষের ইজ্জত দিবাই, সম্মান করবাই, তুই পারতে না তুই আইবাই, শুন আজ থেকে তোরে আমি রহমতের ভিতরে দেখা দিতাম না। সুবহানাল্লাহ। শয়তান হয়েছে আমার ভাই, মানুষের ভাই, আল্লাহ না মানার ভাই, আল্লাহ মানে কখনো মানে এখনো মানে। এরপরেও একদিন মাছ ভালো মুসা নবীর জবানা, মুসা নবী কইলে ও শয়তান তুমি রে বা আল্লাহর হুকুমটা মানলাই না আর ই বেজাল উড়ায় না, আমি সুপারিশ করবো নি আর বেজাল উড়ে যায়, কিলা উড়ে যায় আল্লাহরা কইব যাও যাও, যদি আল্লাহ কইলে আমি কইব। মুসা নবী গেলাম তুর পর্বতে, তাহলে আল্লাহ শয়তানে কইছে তওবা করে বিচার করতো না আর বেজালটা শেষ করে ব্যাপারে আর বেজাল থাকতো না, কইছে নিল যাও তুমি গিয়া কইল, তুমি গিয়া কইল আমার আদম নবীর খবরে একটা সেজদা দিবার না, আর কোনটা নাই। যদি আদম নবীর খবরে সেজদা দিলা আমি আর বেজাল রাখতাম না, তারে দেখুন দেখিলাম আপনারা যায়। মুসা নবী কইলে অবশ্যই ভাই আয়, আল্লাহ কইছেন তুমি আদম আলাইহিস সালামের খবরে একটা সেজদা দিলা, হিটা তো আরো কঠিন বেটা, যেটা থাকতে দাঁড়িয়ে সেজদা দেওয়া যায় না, আর মাঝে কিছু দেওয়া যায় সেটা থেকে এটা আরো কঠিন দেওয়া যায়, এটাই ঘটনা নয় গুরু ওখান উচ্চ নিতা করবো, সে তো আইসি আমরা মারবার যায় ধ্বংস করার যায়, তার কত হয় তারা এটা হইয়াছে সেগুলি লয়, কোন কলেজে গেল না, কোন কিতাব পড়লো না, শয়তানে কোনো ভাষা জানে না, এগুলো আসেনি কত ভাষা জানে, কত বুদ্ধি জানে, এখানে হইতে হয় জানে শয়তানেও কিতাব পড়ছে না, সকল কিতাবের বেইন আছে বুঝছি। কিন্তু আল্লাহ আমরা রে রহমান রহিমে দয়া করি আল্লাহ আমরা রে বাঁচাইছে, তো বাঁচা আল্লাহ ফরমাইয়া রহমান যাকারানি হুয়া মতিহুল্লি, যে কেউ আমারে জানার চায়, আমার জিকির করবার চায়, আমারে মানার চায়, এই মানুষ তো এমনি এমনি যেতে হবে আমার হুকুম তামিল করবো সারা দুনিয়ায়, আর আদর্শ নিব আমার নবী মোস্তফায়
এইভাবের মানুষ যারে পাওয়া যায় ফাহাক্কা আলাইয়া নাযকুরাহু মিন্নী বিমাগফিরাতি, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায় তারে ক্ষমা না করা পর্যন্ত জমিন থেকে আমি আল্লাহ বিদায় দিতাম না। আনতা মিন্নী আনা মিনকা, তুমি যখন আমার গোলাম তুমিও আমার, আমিও তোমার বিচার আরবা। তুমি যখন আমার হয়ে যাবে আমিও তোমার হব, বিচার করতাম না, কবর শাস্তি দিতাম না, ফুচিরাতর হুলো তুলতাম নাই, মিজানুর আল্লাহ করতাম নাই, তোমার বিচার আনতাম নাই। বিচারের গোলাম হইব তোমার নাই, বিচার কইছি আমি কাফিরের দরবার যায়। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফির যে হইব হাসন মাঠ হইব আল্লাহ হি মহামিলন মেলাই না মরে উইয়া বিচার করতায় আল্লাহরে বা সরাসরি জাহান্নামে দিলাইলে আমি কুনতাম মারতাম নাই। আল্লাহ ভাই মাঠ প্রস্তুত করছি তোমার মিট করতায় এটা মাত্রে আমি আজকে ছাড়তাম নয়, আনা বিচারে তোমার জাহান্নামে দিতাম নাই। আজকে এই মাঠে যাইবা কত দিনে কত মাস হয় তুমি বুঝবা। ওয়াল্লাহ হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলছো না, নবী শুনছো না, ধর্ম বুঝছো না, পাপ ছাড়ছো না, আজকে আমি তোমারে ছাড় দিব না। ওয়াল্লাহ ফরমাইরা ফামান যাকারানি ওয়া হুয়া বিয়াসিন, যে কেউ আল্লাহর নাম নিবার চায়, জানে আল্লাহ আছে, এরপরে উল্টা উল্টা কাম করতেছে, এই মাইসে ছাড় পাইতো না। জানে আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, জানি শুনি এর ভালো শুদ্ধ ঠেলা জ্বালায়, জানে আল্লাহ আছে আর কোনো মালিক নাই, মানুষ কোন কইরা পালায়, জানে আল্লাহ আছে আর কোনো মালিক নাই, পরা টেকা মাইরাই না দখল করি নাই। এমন ব্যক্তি যারে পাওয়া যায় দুনিয়ায়, আমার আল্লাহ ফরমায় ফাহাক্কা আলাইয়া নাযকুরাহু বিমাকাতিন, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়, জমিনও থাকতে আমি তোমার ইজ্জত নষ্ট বেইজ্জত না হইলে আমি তোরে মরতে দিতাম না। তখন বুঝবে কত দিনে কত মার যায়। বিমাকাতি জটফট মত, হঠাৎ মত, তওবার সময় নাই, কলিমা পড়ার টাইম নাই। শুনলাম চাচা বুইল গাঁও ফয়েন্ট বইয়া চা খাইরা চার কাপটা লাগাই রইল, চাচা বলে মারা গেল কিলা মনে হয় বিমাকাতি জাফটা মারছে আজরাইলে, আজরাইল পাশানো ইয়া যায়, আল্লাহ দয়া উঠে যায়, হানে হানে কইছে আল্লাহ এ আজরাইল এদিকে আয়, ওর সাথে আমার লেনদেন নাই, বেলা বারো ওলা মারবা। যেমনি আজরাইলে গুসা হইয়া এক জাফটা লাগায়, এক জাফটায় সকল তার চুরিয়া বলা হয়। ডাক্তার তো কইয়া কোনো রোগ নাই, অনেক কথা হইতে হয়, ডাক্তারই কিছু না করছে, হাট এটা করে দাও, হাট মানে অন্তর, এটা মানে গড়া, এটা কোনো রোগ নয়, তো কইয়া কোনটা মানে কথা হইতে হয় ওইটা কি দরকার। কারণ তুমি যখন আল্লাহর কষ্টে আপনার জীবনটা ঘটায় নাই, আল্লাহর দয়া আপনার পরিতাপ্ত নাই। হাজিরিনে কেরাম এলাকি যত মানুষ জমিনও আছে সজল হয়, অনব্যবর মহিলা ওয়াবিন মানসিতা পাইন্না কামু ফারিকুহু, তোমার মনে যারে চায় তারে লইয়া ঘুরাইবা। আমি নবীর কোনো অভিযোগ নাই, তবে মনে রাখিও আমার উম্মত, যারে লইয়া তুমি জমিনে ঘুরাইলাই ই ভালোবাসার বস্তু বিষয় তৈয়া একদিন শূন্য হাতে কাপড় পইরা কবর যাইবাই। কবর যাওয়ার পরে আপন বলিয়া যারে পাওয়া যায় দুনিয়ার তার সাথে সঙ্গী বানাইয়া জীবনটা গড়বায়। খবর গেলে বিয়া নবী হইলে আমারে ভাইতায় নাই, যদি তুমি আমার তরিকার ভিতরে তাপতায় নাই, আমি তোমার নবী নাই, তুমিও আমার উম্মত নাই। পরিষ্কার ভাষায় নবী জানাইয়া যায় ওয়া মাসিতা ফাইন্নাকা তুযবি, তোমার মনে জেলা চায় ওলা তুমি করতে পারবা, আমি তোমারে আটকাইতাম নাই। তবে মনে রাখিও আমার উম্মত, জমিনে রাখায় কলঙ্কের মালা বানাইয়া পরাইব আল্লাহ তোমার গলায়। সেই দিন হাসরের মহামিলন মেলায় যদি আমার সুন্নত তরিকায় তোমারে না পাওয়া যায়, আমার সুপারিশ তোমার পক্ষে বাইতায় নাই। আমার তরিকায় থাকবায়, আমার সুন্নত মানবায়, শরীয়তের বিধি নিষেধিতা মাইনা চলবাই, এরপরে যেন আটকা পড়বাই, এই জায়গার মাঝে আমি নবীর সুপারিশ তোমার পক্ষে পাইব। আর আমার সুপারিশ যা পক্ষে পড়িয়া এই মাইসরে আল্লাহ আটকানো সম্ভব নয়। আমারে বানাইছে আল্লাহ কমা দুবার দায়, সুপারিশ করা দায়, ঠিক না?
আল্লাহ যাকে চায় ক্ষমা করে লয়, আর যাকে চায় শাস্তি দেলায়। এখন কইলাম আল্লাহ তুমি যাকে চাইবে শাস্তি দেলাই ভাই, আর যাকে চাইবে ক্ষমা করি ভাই। ঠিক আছে আল্লাহ তুমি পারবাইনি শয়তানকে ব্যস্ত দিতে, তুমি পারবাইনি নবী মুহাম্মদ রে জাহান্নাম দিতে, তুমি যারে চাইলে মাফ করলি ভাই, পারবাইনি শয়তানকে মাফ করতে, আর যারে চাইবে শাস্তি দিতে পারবাইনি মুহাম্মদ রাসূলুল্লাহরে জাহান্নাম দিতে। যারে দেখলে জাহান্নাম হারাম হইল কেন জাহান্নাম দিতে হবে। আল্লাহ বলেন আওয়া এই ব্যাপারে তো আমার ই আয়াত না, এটা কইছো কিতাবটা লোক দেখা গেলে আমি মুহাম্মদরে বানাইছি, আমার ইচ্ছা যারে মাফ দিবা, আমার ইচ্ছা হইয়া যায় এই মানুষটার জীবন চাই মুহাম্মদের তরিকা। আমার মনে যারে চায় শাস্তি দিবা যায় ও তারে নেমু আমি শয়তানের তরিকা, কিন্তু মাথা কিন্তু না ধর্ম কিতাব লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। কেউ বলছে আমি নামাজ পড়তাম না, তারে বলিয়া জোরে বসিত নিয়া গুতাইয়া সেজদা দিলে তোমাকে তো জোরে বলো قد تبين الرشد من الغي, ন্যায় অন্যায় ভালো মন্দ পরিষ্কার দেখার মতো জ্ঞান সঙ্গে দিছে আল্লাহ। সুরে সুরি করে জানি এটা পাপ, ফিরে ফিরে কি করে জানি এটা মা, দুইটা তো বইয়া পড়ে সুরে সুরি করে বৌরে হইয়া যায়, বৌরে যদি কেউ পূজায় তুমি হইয়া গেছি আমি ভয়টা যাই যায় আসে গেছে বই সুরি মালা না যেদিন তোরা খাইলে